ভাই এই যে ধর ইলিশ মাছ ধর। আরে আরে পোষা না, ধর তাজা মাছ, ধর মাছ ধর। এত বড় মাছ তুই রান্নবি কিরাম করে আর কাটবি কিরাম করে? কাটি আনলে ভালো হতো। ভাবলাম যে তুই মাছটা দেখলি তোর ভালো লাগবে। আমি পারবো, নালি দেন, খালারে দিয়ে কাটিয়ে আনি। এ কি ঝামেলা! ভাবলাম গোটা একটা মাছ দেখে তুই খুশি হবি নি, তাজা মাছ দেখবি নি। ও, তোর মায়ের কথা মনে পড়িছে। তো ঠিক আছে, তার কাছেই নিয়ে যা। এই দুর্বল সিং, তুই ওর মামার বাড়ি চিনিস? চিনি। তোর তো আবার চুরির অভ্যাস আছে। কোথায় কি করে ফেলিস, মাছ এনে তো একটা মহা ঝামেলা শুরু হয়ে গেল। ফালানি আর তুই একসাথেই যাস। গোলাপ ভাই, ও গোলাপ ভাই, তুমি তো বক্কেরের মোটর সাইকেলে চাকরি নিয়েছো, তাই না? বিরাট চাকরি। দেখো মোবাইল আশকারিনি, চাকরি নিয়ে আর কি করিস না। বক্কের যে আমারে হরেন দিলে, আমার গায়ে কাদা ছিটেলে, তার তো বিচার করলেই না, উল্টা তার চাকরি নিলে, তাই না? আমার দেশের মানুষ খুব খারাপ, কারো ভালো কেউ দেখতে পারে না। না, বক্কর মেয়ে একজন যুবক মানুষ, আমাকে টাকা পয়সা দেয়, আমি ভালো থাকি, এটা কারো সহ্য হয় না। আর তুমি এটা বয়স্ক মেয়ে, তুমি এর পাশে ওর পাশে খালি লাগতে যাও কে? তুমি একটু সিজিদের মেয়ে হতে পারো না? তোমার ওই নিমতিতা উপদেশ আমাকে আর দিও না তো। আমি বুঝতে পেরেছি, তোমরা কিছু করবে না তো, ওই আমাকে সব করতে হবে। গোলাপ ভাই, দাঁড়া জানি। কি সার? সার না, সার সার। আর এই গ্রামের মধ্যে সার ক্ষতি হবে না, ডিউটির সময় কমা, বুঝছো? ঠিক আছে, কও। এখন চলো ডিউটিতে চলো। কি জন্যে? আর আজকে নাইট ডিউটি না। আমার মেয়ে গেছে ওর মামার বাড়ি, ওর মার কাছে। একলা বাড়ি রেখে কিরাম করে যাব? বেশি রাত হবো না তো, বুঝো না, দিনকাল খারাপ তো, আমারও তো ডর করে, বুঝছো? আহা, চলো দিনি, তাড়াতাড়ি ফিরে আসবি। ওঠো ওঠো ওঠো, উঠে যাও, ভালো করে দেখো।